মাপজোপের হিসাবটা করি। যখন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিব, তখন আপনার প্রথম কাজ হবে তার কাছে জিজ্ঞাসা করা যায় তোমার ওয়েব পেজটা কেমন ডিজাইন চাও। ধরেন মানে আগে তার সমস্ত ডিটেলস জানবেন যে তার কেন ওয়েবসাইটটা দরকার, কি ধরনের ওয়েবসাইট দরকার তার, এগুলো বোঝার পরে লেআউটটা কেমন হবে এইটাকে ডিজাইন করতে হবে। আর এটাকে ডিজাইন করার আগে যখন আপনি নিজের থেকে আগে থেকে কোনো পরিকল্পনা না থাকবে, যখন আগে থেকে কোনো পরিকল্পনা না থাকবো, তাহলে আপনি এই অবস্থায় যদি করতে চান ডিজাইন করতে যান, বিভিন্ন রকম প্রবলেম ফেস করবেন, বুঝতেই পারবেন না যে এখানে আমার কি দেওয়া দরকার। তো এটার জন্য আমাদের একটা অপশন আছে, যে জিনিসটা হইতেছে যে আমরা আগে থেকেই নিজে নিজের মন মতো একটা ডিজাইন করে নিই, মানে বানায় ফেলাই, মানে যেমন মানে যতটুকু পারি সম্ভব আর কি। তো ধরেন প্রথমে ধরবেন যে এটা আপনার স্ক্রিন, এটা আপনার পুরো কম্পিউটারের স্ক্রিন। এই স্ক্রিনের জন্য আপনার ওয়েব পেজটা কেমন হবে। আবার আরেকটা দেখবেন যে এই স্ক্রিনের জন্য আপনার ওয়েব পেজটা কেমন হবে। মানে এই স্ক্রিনটা বলতে আমি বুঝাইতেছি যে এটা ট্যাবলেট, সরি ট্যাবলেট না, আচ্ছা আমি একটু আগে করি তারপরে আপনার বুঝাই। প্রথমত ধরেন আমি এখানে বুঝাইতে চাইতেছি এটা, যে আপনার এটা হচ্ছে আপনার ডেস্কটপ কম্পিউটারের জন্য স্ক্রিনটা কেমন হবে। আর এইটা এইটা এটা বুঝাইতেছি আপনাকে যে মোবাইল স্ক্রিনটা কেমন হবে, মোবাইলে দেখতে কেমন হবে। আর এইটা দিয়ে বুঝাইতেছি যে আপনার ট্যাবলেটের মধ্যে দেখতে কেমন হবে স্ক্রিনটা। এই হচ্ছে এই তিনটা ডিভাইসকে আপনার সর্বপ্রথম টার্গেট করা লাগবে। যদিও আমরা এখানে কথা বলতেছি মূলত সিএসএস ইনিট নিয়ে, মানে মাপজোপ নিয়ে, সেক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন হয় আমার কিন্তু এতটুকু আপনাকে দেখাইতে হবে। আর গ্রিডের মধ্যে যেটা দেখানো হবে সেইটাও আপনাকে এখানে কভার করে দিতেছি। গ্রিড সিস্টেমটার মধ্যে ডাইরেক্ট আমরা যেটা করব, এটা এই ইউনিটের পরে গ্রিড সিস্টেমের মধ্যে আমরা এরা এখানে যা আঁকাও কি করে যেটা বোঝানো হবে গ্রিডের মধ্যে যায় ওটা অ্যাপ্লাই করে দেখানো হবে যে কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো চলুন, তিনটা ডিভাইসকে আমি টার্গেট করলাম। আমার প্রথম কাজ হচ্ছে ডেস্কটপ ডিভাইসটাকে, মানে এই যে এইটা হচ্ছে আমার ডেস্কটপ ডিভাইস, এটার মধ্যে আমার ওয়েব পেজটা কেমন থাকবে আর কি কি থাকবে। কমন জিনিস যেটা একটা ওয়েব পেজের ভিতরে থাকে, একটা নেভিগেশন বার, যেটা এই যে এই ওয়েব পেজের ভিতরে এই যে দেখেন, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে নেভিগেশন বার। মানে নেভিগেশন বার আবার দুই রকম হয়, উপরে হয় সাইডে হয়, এক এক সাইডে এক এক রকম। একটা ব্লক লেআউট, একটা ব্লক ওয়েবসাইটের লেআউট কেমন হয়, উপরে নেভিগেশন বার, সাইডে দিয়ে আরো একটা স্ক্রিন হয়, এটা বলা হয় সাইড বার। আবার ডান পাশে দিয়ে আরো বড় স্ক্রিনের জন্য এই যে ডান পাশ দিয়ে যেটা, এটা হচ্ছে এটাও একটা সাইড বার, এটা সাইড বার, দুইটা সাইড বার, এটা হচ্ছে লেফট সাইড বার, এটা রাইট সাইড বার। মাঝখানে যেটা হইতেছে এটা হচ্ছে আপনার কন্টেন্ট সেকশন, এটা ন্যাব, এটা অ্যাসাইট, এটাও অ্যাসাইট, এটা সেকশন। বুঝাইতে পারছি? তো এই পর্বের মধ্যে মূলত আমরা একটু HTML শিখব।
নতুন কিছু ট্যাগ। আগেই বলছি যে আমরা শুধুমাত্র যে HTML এর মধ্যে HTML শিখবো তা না, HTML এর পরেও আমরা HTML শিখবো। তো এটা হচ্ছে ন্যাব, এটা অ্যাসাইট, এটা অ্যাসাইট, এটা সেকশন। এখন এইটার ভিতরে আরো একটা সেকশন নিব, ভাগ করবো যে উপরে সবার উপরে একটা ব্লগের সবার উপরে রাখবো কি একটা কিরকম একটা স্লাইডার রাখুন, স্লাইডার, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত আমি রাখলাম স্লাইডার, এখান থেকে এই পর্যন্ত স্লাইডার রাখলাম। আচ্ছা যাক, বড় হোক সমস্যা নেই। এটাকে স্লাইডার রাখলাম। নিচে ব্লগ লেআউট মানে কন্টেন্টটাকে শো করানোর জন্য আমার যেটা করা দরকার, আমি ব্লগের আইটেমগুলো মানে ব্লগ লেখা, ব্লগ বলতে কি বুঝি, একটা আর্টিকেল, একটা আর্টিকেল আমার সামনে একটা ইউজারের সামনে কিভাবে শো করব সেই জিনিসটা রাখি। এখানে ধরেন একটা ইমেজ থাকবে, এখানে একটা ইমেজ থাকবে, এখানে স্লাইডার হবে, স্লাইডারের, আচ্ছা এটা স্লাইডার, এটা এখানে স্লাইড করব, ইমেজ থাকবে, হেডার সেকশন, এটা হচ্ছে হেডার। অথবা আপনি এই যে এইটার উপরেও কিন্তু হেডার দিতে পারেন চাইলে, এটাকেও হেডার দিতে পারেন। এখানে একটা ইমেজ থাকবে, তাহলে আমার এটা আর লাগতেছে না। এটা এটা হচ্ছে হেডার, এখানে একটা ছবি থাকবে, একটা ইমেজ থাকবে, এখানে একটা ইমেজ থাকবে, এখানে নেভিগেশন বার থাকবে, এইখানে ব্লগ কন্টেন্ট গুলো, ব্লগ আইটেম থাকবে। এই পেজটা হচ্ছে আপনার ব্লগের ব্লগ লিস্টিং পেজ। লিস্টিং পেজ আমি চাইতেছি যে প্রতিটা গ্রিডের ভিতর 3টা করে ব্লগ আইটেম থাকবে। তো এটা আমার কিভাবে করতে হবে, এটা নিলাম 3টা, এখানে 3টা ব্লগ আইটেম থাকবে। এই 3টা আইটেম ফিউচারেট আইটেম মানে প্রমোটেড, কেউ টাকা দিলে একটা ব্লগ লেখলো, কেউ লেখার পরে টাকা দিল এই ওয়েবসাইটের মালিকরে, যে তুমি তোমার ওয়েবসাইটের একদম উপরে আমার এই ব্লগগুলো রাখবা, কত টাকা চাও, মালিক তো টাকা নিব এটার জন্য, টাকা নিব দেখাই আমাদেরকে টাকা দিব, আমরা কাজ করব, টাকা দিব। আচ্ছা এটা গেল। এখন নিচে থাকবে জেনারেল ব্লগ আইটেম। ধরেন এই যে এইখানে আমি এটাকে একটু বড় করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আচ্ছা এই যে 3টা সাইট নিলাম, এই 3টা সাইটের ভিতরে যেটা করতে হবে এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে একটা ব্লগের হেডার থাকবে, এখানে একটা ব্লগের হেডার, এখানে হেডার থাকবে, এইখানে থাকবে হেডারের হেডারের যেটা বলি আর কি, হেডার, হেডারের কন্টেন্ট মানে আর্টিকেল সামারি, আর্টিকেল এই ব্লগটা কোন রিলেটেড ওইটার একটা সামারি লেখা থাকবে এখানে। আর নিচে একটা বাটন আসবে, সেই বাটনটা হবে যে এই পুরো আর্টিকেলটা যদি দেখতে চাও তাহলে এখানে ক্লিক করো, ব্যাপারটা হবে এরকম। আমি একটু তাড়াতাড়ি করি মানে বুঝাইতেছি আর কি। আচ্ছা এরপরে নিচে যাই আমরা, নিচে যাই, এখানে হবে ব্লগ লিস্টিং জেনারেল ব্লগ। জেনারেল ব্লগ বলতে যেটা বুঝি যে একটা ব্লগের একটা মানে জেনারেল আর্টিকেল যেটা ওয়েবসাইটের মধ্যে থাকে,
এইভাবে একটা 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 করে নিচের দিকে যাইতেই থাকবো। একটা ওয়েব পেজের নিচের অপশন নিচের অংশ কখনোই ডিফাইন করি না আমরা, নিচের হাইট ডিফাইন করি না, হাইটটা অটো হয়, হাইট অটো হয় সবসময়। আচ্ছা, এখন আমরা এই ডিজাইনটাকে এই যে করলাম, এই ডিজাইনটাকে আমাদের মাপ জোপের মাধ্যমে ওয়েব পেজে করতে হবে। তার আগে আমরা এটাকে এক্সপোর্ট টু ইমেজ অ্যাড্রেস করি। এখানে ডকুমেন্টের ভিতরে রাখি www হার্ডবোর্ড। আচ্ছা, এখন আমরা এই যে এখানে যেটা আর কি দেখতাছি, এখানে আমরা এটা নিয়ে আসছি প্রিভিউ, এখানে আনলে এটা দেখা যাবে যে এই যে আমরা ডিজাইনটা যে করলাম, এই বাগ এই বাগাবন্ডটা যে করলাম, এই বাগাবন্ডটাই হচ্ছে আমাদের ওয়েব পেজ ডিজাইন করা। আমরা মূলত ওয়েব পেজের ডিজাইনটা এখানে নিয়ে আসছি। আরো আছে, এখানে শেষ না, আরো আছে, আরো আরো কিছু এলিমেন্ট বাকি আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে সাইড বারের ভিতরে থাকবে কি, এগুলো বাকি আছে। হেডারের ভিতরে কি থাকবে, হেডারের ভিতরে একটা ইমেজ থাকবে। এখানে এটাতে বুঝাইলাম একটা ইমেজ, আবার এইখানে একটা ইমেজ থাকবে, এটাতে বুঝাইলাম একটা ইমেজ। তারপরে এটা এটাকে বুঝাইলাম একটা ইমেজ থাকবে। আচ্ছা, এইখানে কি থাকবে এটা দেখি আগে। এখানে থাকবে লোগো, সরি লোগোটা এইখানে না, লোগোটা থাকবে এইখানে। ওকে, এইখানে থাকবে মেনু। এখানে মেনু, এটাকে কপি করি। আচ্ছা, এখানে সিরিয়ালটা হবে মেনু। তারপরে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাইতেছে, আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, অসুবিধা হবে এটা আমি বুঝতে পারতেছি। তো এখানের কাজটা শেষ করে হালাই। এখানে মূলত একটা অ্যাডভার্টাইজ থাকবে, অ্যাডভার্টাইজের ব্যানার ইমেজ, অ্যাডভার্টাইজের ব্যানার ইমেজ থাকবে। এখানেও একটা ইমেজ থাকবে, ক্লিয়ার? এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। এখানে লোক মানে আইটেম, মেনু আইটেম, আর এখানে হচ্ছে লোগো। এখানে একটা ব্যানার থাকবে আলাদা। এই হচ্ছে আমাদের একটা ওয়েব পেজের ডিজাইন, মানে সাদামাটা 5 মিনিটের মধ্যে বোঝার জন্য হয়ে গেছে। এখন আমরা এইটাকে HTML এ কনভার্ট করব। আর আপনারা যদি এই পেজের ইউআরএলটা যদি না পান, আশা করি এখানে
দেখতেই পারতেছেন যে এই পেজের ইউআরএলটা এখানে আছে। আপনারা এই ইউআরএল এর ভিতরে গেলে আপনারা এরকম ভাবে আমি যেভাবে করলাম এভাবে করতে পারবেন। তো চলুন সরাসরি আমরা এটাকে HTML এ কনভার্ট করি। কিভাবে কনভার্ট করতে হয় তা দেখি। প্রথমে আমরা যেটা করব যে এই একটা সেকশন নিব, এটা হবে হেডার সেকশন। একটা সেকশন নিব, এটা হবে হেডার সেকশন। আমাদের প্রথমে যেটা করতে হবে CSS init পার্ট 2 একটা নিতে হবে, ফাইল নিতে হবে, কন্ট্রোল N CSS init part 2 .html। এটার ভিতরেই আমরা মূলত ডিজাইনটা করব। আচ্ছা, CSS init, এখন আমরা এটার ডিজাইন করব কিভাবে? এই পেজের ভিতরেই করব? না, এক্সটার্নাল পেজের ভিতরে করব। তাহলে আমাদের কি করতে হবে? লিংক CSS, নাম কি হবে? CSS inits .css। এখন এটা দিয়ে একটা লিংক দিলাম। এখন আমাদের একটা ফাইল নিতে হবে CSS init নামে, CSS init .css, কন্ট্রোল N দিলাম, নতুন ফাইলের নামটা এখানে বসাইলাম, সেভ দিলাম। এখন ফাইলের নামটা কাইটা দেই, শেষ। এখন দেখেন আমরা চাইতেছি যে HTML CSS এর যে এই ফাইলটা এখানে ওপেন হোক। সরি, এটা তো HTML ফাইল হয়ে গেল এটা। আচ্ছা, সমস্যা নেই, HTML ফাইল হইল। CSS, এটা CSS ফাইল হবে, রিনাম কইরা HTML টাকে কাইটা দিতে হবে। এখন CSS হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এটা এখানে আছে আগের স্টাইল। আমি চাইতেছি এই HTML টা নিচে নামবে, CSS টা উপরে থাকবে। তো তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের পুরো ডিজাইনটা একবার দেখে আসতে হবে আগে ভাগে, যে কিভাবে কিরকম হবে আর কি কি এলিমেন্ট আমাদের নিতে হবে। এইগুলো হচ্ছে মেইন জিনিস। একটা সেকশন নিতে হবে, মানে হেডার সেকশন, যেটা আমরা HTML এর ভিতরে একটা হেডার সেকশন নিই। হেড, এই যে হেডার, এই যে হেডারটা নিলাম, এটাই হচ্ছে আমার এই হেডারটা নিলাম। এখন নিচে আরেকটা নিতে দেব ন্যাব, যেটা আমরা এই যে এইটার কথা বলতেছি, এই যে ন্যাব মেনু। এখানে ন্যাব নামে আরেকটা এলিমেন্ট আছে, ন্যাব। আচ্ছা, এরপরে কি নিতে হবে? ন্যাব নিলাম, একটা সেকশন নিতে হবে। এই ফুল স্ক্রিনের জন্য একটা সেকশন নিতে হবে, সেকশন অথবা অ্যাসাইট, দুইটা অ্যাসাইট নিব আমরা। অ্যাসাইট, অ্যাসাইট, দুইটা অ্যাসাইট নিলাম। এখন এই দুইটা অ্যাসাইটের আমি চাইতেছি এই দুইটা অ্যাসাইট একটা ডানে যাক, একটা বামে যাক। তো এটার জন্য আমরা মাঝখানে একটা সেকশন নিব, সেকশন। সেকশনের ভিতরে আরো দুইটা সেকশন নিব, একটা হচ্ছে প্রমোটেড কন্টেন্টের জন্য, আরেকটা জেনারেলের জন্য। আচ্ছা, প্রমোটেডটা পরে নেই, জেনারেলেরটা পরে নেই, আস্তে আস্তে বুঝতে বুঝতে করলে সুবিধা হবে। তো মানে ফাইলটাকে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। দেখেন আমাদের এখানে কোনো কিছুই আসে নাই। কারণটা হচ্ছে হেডার, CSS এর মধ্যে এই হেডারটাকে ধইরা একটা নেই, হেডার। এখন এটার একটা হাইট উইথ দিতে হবে। এটার হাইট উইথ দেওয়া প্রয়োজন পড়ে না, ডিফল্ট
তার প্যারেন্টের যা সাইজ আছে ওইটা নিয়ে নেয় এইভাবে উইথ উইথ 100%। 100% না, আমি রাখবো মা যেটাকে বলা হয় আর কি মার্জিন প্যাডিং। ঠিক আছে, এখানে 90% নেই, 95%। 95% নিলাম। এখন প্যাডিং নিতে হবে, মানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো, যাতে বুঝতে হয়, না এলে একটা নেই, বর্ডার দেই। বর্ডার 1 পিক্সেল সলিড। আচ্ছা, এই কালারটাই দিলাম, সলিড। দেখি কিছু আসে কিনা। হ্যাঁ, আইসা করছে। কোনো কন্টেন্ট দেই নাই। কন্টেন্ট এই যে হেডার্স এলিমেন্টের ভিতরে কন্টেন্ট নাই, যার কারণে কিছু আসে নাই। তো কন্টেন্ট দেই কিছু একটা। এটার ভিতরে আগেই বলছিলাম যে একটা লোগো হবে, একটা ইমেজ হবে। তো লোগো হইলে দুইটা ডিপ নিতে হবে। এখানে প্রথমে আমি আমি নিতেছি, মানে এখানে যেটা আর কি উইথটা যে 95% দিতেছি, এইটার উইথটা কি হবে, প্যারেন্ট মানে HTML যে বডি ট্যাগটা আছে, সেই বডি ট্যাগের একটা উইথ দিয়ে দিতে হবে। উইথটা কত হবে, বডি ট্যাগ অটোমেটিক ডিভাইসের উইথটা নেয়, সো আমাদের না দিলেও চলবে। তারপরে আমরা দেই, আমরা চাইতেছি যে এই স্ক্রিনটার ভিতরে আপনাদের এখানে যেটা দেখাইতেছে এই স্ক্রিনটার ভিতরেই আমরা সব কভার করব। ঠিক আছে, এই কারণে তো এই স্ক্রিনে কতটুকু দেওয়া লাগে এটা তো আমরা জানি, এটা হচ্ছে 450 পিক্সেল বডি। এই যে অ্যাবসলিউট ভ্যালু দিলাম, এই অ্যাবসলিউট ভ্যালু দিয়া বুঝাইলাম যে তুমি এত সাইজ হও, এতটুকু নিলাম, 400 পিক্সেল নিলাম, মানে 500 পিক্সেল দিলাম এই সাইজটা, কারণ আমি চাইতেছি যে এই সাইজটা থাকাতে এই সাইজের উপরে আমি সব কাজ করব। তো চলেন, এখানে যেহেতু সে একটা কালার নিচে, মানে বর্ডার দেওয়া হয়েছে, তাহলে এখানে দুইটা ডিভ এলিমেন্ট দিই। একটা এটার ভিতরে দুইটা ডিভ এলিমেন্ট দিই, দুইটা, তার ভিতরে দুইটা নিলাম। এখন এই দুইটাকে দুইটা ভাগে বিভক্ত করব, লোগোর জন্য একটা সাইজ দিব তাকে, আর লোগোর জন্য একটা রাখবো, আর একটা হচ্ছে ইমেজের জন্য রাখবো। লোগোর, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে দিই, এটা হবে লোগোর, লোগোর জন্য নিব এটা, এটার ভিতরে হবে একটা ইমেজ, লোগো, এটার আইডি দেই, আইডি লোগো। ওকে, আর এটা হচ্ছে ব্যানার, মানে হেডার, হেডার ব্যানার হবে, আইডি, আইডি আচ্ছা হেডারই দেই, HE হেড।
দুইটা দিলাম, লোগো আর এ। এখন আমি এই দুইটার আগে ডিজাইন করি। এই দুইটার ডিজাইনটা, এইটার ডিজাইন তো আমার করা হয়ে গেছে। এখানে যে এত পিক্সেল হবে, আচ্ছা এখানে ওই লোগোর সাইজটা দেই। ডট লোগো মানে যে ক্লাসটাকে যে ডিফাইন করছি এটাকে, এটার সাইজ দিতেছি কার উপর, এই হেডারের 10-20%। যেহেতু হেডারের ভিতরে আছে, হেডারের ভিতরে যদি থাকে, এখানে পিক্সেলে যদি বর্ডারটা দিই তাহলে 5%, চতুর্দিক হলে 2.5% বর্ডার হবে না। এখানে একটা দিয়ে মানে হয় যেটা প্যাডিং, দেই 1%। প্যাডিং 1%, মানে কিছু জায়গা সে নিল। এইবার একটা দিতে হবে মার্জিন। মূলত আমি মানে আপনাদেরকে মাপ জোপগুলোই, এই ব্যাপারগুলো আর কি বুঝাইতেছি, এই হতে কথা। আর 1% দিই। ওকে, এই পর্যন্ত আমার হেডারের ডিজাইন শেষ। এখন লোগোর মধ্যে সে কি করব, তার প্যারেন্ট কে, লোগোর প্যারেন্টটা দেখি আমরা এখানে কি আছে। লোগো আইডির যে প্যারেন্ট, তার নাম হচ্ছে হেডার। হেডারের যা আছে, উইথ আছে, সেই উইথ থেকে 20% দিব লোগোরে। লোগো উইথ 20%, 20% নিল। এরে আবার এখন আরেকটা কি আছে দেখি। এই যে এখানে হেডার আইডি আর হেডার, যেটা হেডার ইমেজ যে জায়গায় হবে আর কি, এটা হেডার আইডি হবে। তো এটা এটার উইথ দেব 80 পিক্সেল। 80 পিক্সেল না, মানে 80% থেকে 79%। 79%। ও, এখানে তো আবার ভুল করছি। দিলাম, কিন্তু আমার তো মানে 100% প্যারেন্টের কাছ থেকে কিন্তু 100% নেওয়া হয় নাই। এখানে 20% নিয়েছি আর 79%, মানে হচ্ছে আরো 1% বাকি আছে। 1% আমি দিব, 1% দিব হইতেছে মার্জিন লেফট। মার্জিন লেফট 1%, বাম থেকে 1% নিব, কিন্তু আমি চাইতেছি সে নিচে না এসা উপরেরটার বাম পাশে যাক। তখন আমার এখানে উপরের থেকে যদি আমি চাই যে আমার আগে মানে যেই এলিমেন্টটাকে ডিজাইন করতেছি, ওই এলিমেন্টটাকে যদি কোনো এলিমেন্টের ডান পাশে রাখতে চাই, তাহলে এটাকে ফ্লট লেফট করতে হবে। FOLT, ফ্লট লেফট। তো দেখেন এখন কিন্তু এটা বাম পাশে যাবে গা। আচ্ছা, এটা গেল না, কারণটা কি বুঝতে হবে একটু। এ তো প্যারেন্টের ভিতরে আছে, মার্জিন লেফট 1%, ফ্লট লেফট রাইট। এটার একটা মার্জিন দেওয়া হয়েছে, মার্জিন লেফট।
20% জায়গা আছে, সমস্যা হওয়ার কথা না। উইথ দিলাম এত। আমার হেডার সেকশনটাকে একটা হাইট যদি দেই, চাইলে দিতে পারি, এখানে একটা হাইট দেই আমি, হাইট দেই 40 পিক্সেল, 40 পিক্সেল দেই। তাহলে দেখেন এখানে কিন্তু আমি দুইটা জিনিস কইরা ফেলাইছি। দেখেন এই লোগোটাকে একটা সাইজে ফালাইছি, আর ইমেজের জন্য, হেডার ইমেজের জন্য একটা সাইজ, একটা জায়গা আমি রাখছি। তো এটা হয়তো বা আপনার চোখে বুঝতে পারতেছেন না, কিন্তু আমি যদি লোগো ও এই বর্ডার দেই তাহলে আপনি আর একটু ভালো বুঝতে পারবেন। এটার মধ্যে বর্ডারটা দিলাম, আর এটার মধ্যে বর্ডারটা দিলাম। তো এখন আপনি এই যে বুঝতে পারতেছেন আশা করি, যে এটা ডান দিকে গেছে গা। এই যে এটাকে এখন ফ্লট রাইট করতে হবে, লেফট, ফ্লট লেফট, ডিসপ্লে ইনলাইন হবে। আচ্ছা, এখানে ডিভ এলিমেন্টের কিছু করি আমি, ডিআই ডিসপ্লে ইনলাইন। আচ্ছা, এই বর্ডারটা আমি মূলত এই ডিভের মধ্যে দিই, যাতে সব কয়টা ডিভের ভিতরেই এই বর্ডারটা পায়, এটা যাতে দেই, এটা দিই আমি। ওকে, এখানে মূলত হেডারের ভিতরে একটা বর্ডার দিতে হবে, না হয় আপনারা বুঝতে পারবেন না। এখন এখানে যে বাগটা করলাম, এই বাগটা পেডিং 1%, এটা না দেওয়াটাই উত্তম হবে। তারপরে এটার যে বর্ডার, ঠিক আছে, মার্জিন 1%, হ্যাঁ চলে, মার্জিন দিলে চতুর্দিক থেকে জায়গা নিব। আচ্ছা, এটার যে 1 পয়েন্ট মার্জিন লেফট, এটা প্রয়োজন নাই। এখন দেখেন জায়গা হইতেছিল না দেখা মূলত সে নিচে চলে গেছিল। এখন আমি এখানে আগের আগের টাইপ মার্জিন লেফট 1 পয়েন্ট, মানে এত জায়গা পায় না, সে আরো কম জায়গা পায়, মূলত সে 1 পয়েন্ট এত পায়। এই যে এখন ঠিক আছে, আমার স্ক্রিন হয়ে গেছে। এটা আমার পিক্সেল, মানে এই হাইটটা না দিলেও মনে হয় কাজ করবে এখন। তো আমার কিন্তু স্টাইল আর লোগো হেডার হয়ে গেছে। এখন আমার দ্বিতীয়টা কি আছে, আইটেম, আরেকটা সেকশন, এটা হচ্ছে আইটেম, এটা হচ্ছে ন্যাপ বারের ভিতরে হবে আইটেম, ঠিক আছে। তো দেখি এখানে কি আছে, এটা বারবার এখানে যাইতেছি আর এটা এখানে যাইতেছি, এই দুইটা আমার প্রয়োজন নাই। আমার একটা প্রয়োজন, আরেকটা কম প্রয়োজন হবে। তো আমি যেটাকে বেশি প্রয়োজন মনে করি, এটাকে সিলেক্ট করা অবস্থায় ভিউ, ভিউয়ের ভিতরে এডিটর, লেআউট, লেআউটের ভিতরে দেখেন 2 কলাম, 3 কলাম, রো, গ্রিড, এগুলো বলতেছে, কিন্তু আমার এটা না, স্প্লিট রাইট, স্প্লিট ডাউন। আমি চাইতেছি যে তুমি আমি আমি যেই যেই ফাইলটাকে সিলেক্ট অবস্থায় আছি সেই ফাইলটা উপরে থাকবো, আর যেটা সিলেক্ট করা নাই ওইটা নিচে যাবো, মানে এই যে এটা নিচে যাবো। তো এখানে ভিউর ভিতরে এডিট, লেআউট, স্প্লিট ডাউন, স্প্লিট আপ। তো দেখেন উপরে সিএসএসটা আছে আর নিচে চলে গেছে সিএসএস বডিটা, ঠিক আছে। এখন আমি এটা এইখানে এডিট করলে এইখানে দুইটা ব্রাউজারের মতন হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে ঠিক যেই কাজটাই করা হয়েছে, ঠিক সেম কাজটাই এখানে করা। এটা আরেকটা ফাইল, এটা আরেকটা ফাইল, একই ব্রাউজারের ভিতরে। তো চলুন এখন এই যে ন্যাপবারের ভিতরে আইটেম দিই। ন্যাপবারের ভিতরে আমি চাইতেছি ইউএল দিতে, ইউএল, ইউএল এর ভিতর এলআই হবে, ইউএল এলআই, তার ভিতরে আইটেম হবে, লরিম, ওয়ান, একটা করে ওয়ার্ড হবে। আইটেম কয়টা হবে, আইটেম হবে 10টা।
এটা আশা করি আপনারা জানেন। 10টা আইটেম আয়া পড়ছে আমার কিসের উপর, ন্যাবের ভিতরে। এখন আমি এই ন্যাবটাকে ধইরা ডিজাইন করি। ন্যাবটাকে আমি এখানে ন্যাবের মান, মানে এই যে হেডারের যে পজিশন স্ট্যাটিক দিছি, এটা না দিলেও মনে হয় কাজ করব। হ্যাঁ, পজিশনটা আমার দরকার নেই। হেডার হেডার 95% নিচে, যার কারণে ডাইন পাশে মার্জিন অটো। সরি, আমার এখানে 1 পিক্সেল হবে সলিড বর্ডার, মার্জিন হবে অটো অথবা পেডিং। মার্জিন অটো, সে দুই পাশ থেকে সমান জায়গা নিতেছে। ঠিক সেম ডিজাইনটাই আমি এই ইসের জন্য করব, ন্যাবের জন্য, ন্যাব এলিমেন্টের জন্য। তো ন্যাব এলিমেন্টের জন্য ন্যাবকে এন এবি ন্যাব সিলেক্ট করলাম। এখন এটার ভিতরে ওই ডিজাইনগুলো লাগাই দিলাম 95%। দেখেন এটার পরে এইখানে দেখেন 95% জায়গা সে নিচে উইথ। এখন আমি চাইতেছি যে ইউএল আর হচ্ছে এলআই, এলআই গুলো ইনলাইন হয়ে যাক। কি করব, এলআই এলআই গুলোকে ডিসপ্লে, সরি, ইউএল হবে ডিসপ্লে ইনলাইন, ইউএল ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন। দেখেন সে বামে বামে গেছে গা। এখন এলআই গুলোকে, মানে এই যে এই আইটেমগুলোকে, এলআই গুলোকে ডিজাইন করি। এলআই এগুলোকে দিব আপনার মার্জিন দিব, প্যাডিং দিব। আচ্ছা, মার্জিন, প্যাডিং 20 পিক্সেল করে দেই প্যাডিং। তারপরে মার্জিন দেই মার্জিন 10 পিক্সেল করে দেই। 10 পিক্সেল বেশি হয়ে যায় মনে হয়। আচ্ছা থাক, দেখা যাক। আচ্ছা, এখন উপরে নিচে জায়গা হইলো, এখন আমি এগুলোকে ই করে দিব, ফ্লট লেফট করে দিব, মানে একজন আরেকজনের দিকে, মানে বাম দিকে যাবে শুধুমাত্র, ফ্লট লেফট, বাম দিকে গেছে। এখন এখানে দেখেন প্যাডিং মার্জিনটা একটু বেশি বেশি হয়ে গেছে, যার কারণে জায়গা পাইতেছে না, একটু কমছে। এখানে প্যাডিংটা আরো কমবো, 2 পিক্সেল দেই, আর একটু কমবো, 5 পিক্সেল মার্জিন দেই। তাও তো হয় না, অনেক বেশি আইটেম হয়ে গেছে। আমি এখানে বেশি 500 পিক্সেলের মধ্যে এত রাখতে চাই না, আরো কমায় দিই আইটেম। 4টা আইটেম, মানে 5টা আইটেম রাখি ন্যাব বারের ভিতরে। তো এখানে দেখাইতেছে এইটা। এখন আমি প্যাডিং দিতে পারি। আচ্ছা, এখন বর্ডারও দিতে চাইলে বর্ডার দিতে পারি। বর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখানে জায়গায় হইতেছে না দেখে তারা নিচে নিচে চলে আসছে। লিস্ট স্টাইল ইউএল, এটার একটা স্টাইল আছে, LIST, লিস্ট স্টাইল, সার্কেল, ডিস্ট্রিক্ট, ইনলাইন, ইনসাইড, ফ্লাওয়ার, নান। মানে লিস্টের যে ইগুলা ছিল, মানে ইউএল এর যে ইগুলা ছিল এগুলোরে বাদ করে দিলাম, এই হচ্ছে কথা। আচ্ছা, এইটার প্যাডিং 10 পিক্সেল, মার্জিন 5 পিক্সেল চতুর্দিকে, এত দরকার নাই, 2 পিক্সেল হইলে যথেষ্ট। হ্যাঁ, এখানে আইসা পড়ছে, কিন্তু আমার এটার বর্ডার ন্যাবের বর্ডার আছে, মার্জিন অটো দেওয়া হয়েছে, না দিলেও চলবে। তো আশা করি আপনি এরকম করতে পারবেন।
খুবই সহজ একটা জিনিস। এখানে একটা কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এখানে মূলত আপনার এলআই এর পরে ইউএল এর পরে কিছু একটা এলিমেন্ট দিতে হবে, না হয় এটা প্যারেন্ট থেকে দূরে চলে যায়। মানে লাস্টে কিছু দেয় না মানুষ, এরকম কিছু একটা দিতে হবে। লিংক দেই, অথবা এ লিংক এখন এখানে আসলো এটা, সরি এটা একটা হেডার দেই, মানে হাইট দেই, যাতে আপনার বুঝাইতে পারি সহজে, না হয় বুঝাইতে অনেক সমস্যা হইতেছে। হাইট 20 পিক্সেল, আর একটু বেশি লাগবে, 40 পিক্সেল দিই। এখনো হইতেছে না। এখানে হেডারের মধ্যে কাজ করতেছি কেন, আমার তো ন্যাবের মধ্যে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, 40 পিক্সেল হাইট দেওয়ার পরে এই অপশন এইরকম আইছে। এখানে যদি আর একটু বাড়াইয়া হাইট দিই, তাহলে এরকম আসতেছে। আর একটু বাড়াইলে 60 পিক্সেল দিলে কি হয়, এরকম আসতেছে। তো আশা করি এতটুকু আপনি আনতে পারতেছেন। তো মূলত এটাছে এইভাবে সিএসএস দিয়া স্টাইল করতে গেলে অনেক সময় লাগবে। আর একটা হচ্ছে যে আপনি ভিডিও করতে করতে আমি কাজ করতেছি, এটা অনেক টাফ একটা ব্যাপার। বুঝতে পারতেছেন যে এটা কেমন টাফ হইতে পারে। আচ্ছা, এখন দ্বিতীয়ত কি আছে? দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে অ্যাসাইট, এখানে অ্যাসাইট, দুইটা অ্যাসাইট আছে, মাঝখানে একটা সেকশন আছে। অ্যাসেট, এই অ্যাসেটের ভিতরে একটা ব্যানার দিব। এই অ্যাসেটটার দুইটা অ্যাসাইডেরই একটা স্টাইল দেই, হাইট উইথ দুইটা দেই। দুইটা অ্যাসাইড সিলেক্ট করলাম, সিলেক্ট করা হাইট অটো, অটো দেওয়া দরকার নেই, আমি 500 পিক্সেল দিলাম। হাইট হাইট দিলাম 500 পিক্সেল, আর উইথ দিতেছি, যেহেতু আমার স্ক্রিন হইতেছে 500 পিক্সেল উইথ, তাহলে আমি হাইট দুইটাকে দিব 125 পিক্সেল। 125 পিক্সেল যদি দিতে চাই, তাহলে 250 পিক্সেল যাবে দুইটা অ্যাসাইডে, আর মাঝখানে যে সেকশনটা থাকবে সেই সেকশনটাকে দিব 250 পিক্সেল। তো এটার জন্য আমার যেটা করতে হবে, 25%, 25% না, মানে 24% দিব ই হাইট উইথ 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 3.4 এত পার্সেন্ট। এইবার একটা মার্জিন দিয়া দিই, মার্জিন 0.1%। এটা হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড না হওয়ার কারণে বোঝা যাইতেছে না। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম বোঝার খাতিরে। দেখেন ও কিন্তু এখানে নিচে, আবার এই যে এইখান দিয়ে আরেকটা। এখন আমি এর যেটা করব, একে মানে অ্যাসাইড আছে একটা ডাইনে আর একটা বামে, একদম সেম ডিজাইনটাই করুম সেকশনের জন্য, এই যে এই সেকশনের জন্য। খালি এখানে
অন্যরকম একটা দিন সেকশন, এখানে হবে 24 জায়গায় 48%, আর এখানে মার্জিন হবে আপনার, আচ্ছা এটা দেই তারপরে বুঝি। এই যে তিনটা জিনিস যা আছে এই তিনটা জিনিসকেই প্লট লেফট করে দিন, তাহলে একটা ডানে আর একটা যাবে। প্লট লেফট সেকশন, ও কিন্তু তার ডান পাশে জায়গা খুঁজতেছে, আইসা করছে অলরেডি, তার জায়গাটা সে ছাইড়া দিছে। প্লট লেফট অ্যাসাইড, এখন দেখেন তিনজন পাশাপাশি বৈশা পড়ছে। তো আশা করি আমি আপনার এখানে বুঝাইতে পারছি। আর এটার যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে আর একটু বুঝতে ভালো হইতো। এটারও একটা ব্যাকগ্রাউন্ড দেই, মানে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড দিলে হেড সেকশনের ব্যাকগ্রাউন্ড এটা, হেডার লোগোর ব্যাকগ্রাউন্ড অন্যটা দিতে হবে, ন্যাব মেনুর ব্যাকগ্রাউন্ড এটা যদি দেই তাহলে কেমন? হ্যাঁ, খারাপ না, ভালোই। হেডারের যে ব্যাকগ্রাউন্ড, এই যে হেডারের ব্যাকগ্রাউন্ডটা নিলাম, আর এখানে এই হেডারের ব্যাকগ্রাউন্ডটা কাইটা দেই। আমি কিন্তু মানে এখানের যে ডিজাইনটা কিছুটা নিয়ে আসতে পারতেছি, পুরোপুরি যদি নাও আসতেছে। এখন আমার মাঝখানে তিনটা নিতে হবো, এলিমেন্ট নিতে পার, আহ, তিনটা এলিমেন্টকেই আমি তিন ভাগে বিভক্ত করব। মানে এই যে এটা নিলাম, আমি এটা নিলাম ব্যানারের জন্য, এখন এটাও নিছি, এটা হচ্ছে এটা, এই যে এটার মধ্যে তিন ভাগ করব আমরা। তিন ভাগ এখানে দেখাইছি তিন ভাগ, কিন্তু আমরা এখানে দুই ভাগ করি, তিন ভাগ করলে একেবারে ছোট ছোট হয়ে যাবে। আচ্ছা তিন ভাগই করি। তো এটাকে তিন ভাগ করে তিনটাই নেই। এই সেকশনটার ভিতরে, সেকশনের ভিতরে তিনটা ডিপ নিব। আচ্ছা এখানে তিনটা ডিপ নিছি কল থ্রি নামে। এই তিনটা ডিপের সাইজ ডিফাইন করি আমরা। সাইজ ডিফাইন কিভাবে করব? এই যে এখানে যে উইথটা দেওয়া আছে 48, একে তিন ভাগে বিভক্ত করব। কল থ্রি উইথ 33%, তাহলে তিন ভাগে বিভক্ত হয়ে যাব। এখন এগুলোর ভিতরে তো একটা উইথ দিতে হবে, হাইট দিতে হবে। হাইট 33% না 50% দিই। আচ্ছা এইবার এই তিনটাকে প্লট লেফট করি, তাহলে একটা ডান পাশে আরেকটা আসবে। আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই যাতে সিন বুঝতে সুবিধা হয়। ব্যাকগ্রাউন্ড কালার এইটা বসাই, না এটা অন্যরকম হয়ে যায়, আগের কালারের মতন হয়ে যায়। এটা বসাই, দেখি কি আসে। হ্যাঁ আইছে। এখন এইটার পার্সেন্ট 50%, হাইট দিছি 33% দিছি, আমি এখানে 32% দিই, যাতে আমি আরেকটু জায়গা রাখতে পারি সাইডে দেয়া দেওয়ার জন্য। মার্জিন, মার্জিন, মার্জিন লেফট, মার্জিন লেফট।
মার্জিন লেফট 1%, মানে আমি সম্পূর্ণ পার্সেন্ট পার্সেন্ট করে দিতেছি। এইবার এইটাকে ফ্লট লেফট করে দেই, একটা টানে আরেকটা আসবে, একটা টানে আরেকটা আসবে। দেখেন একটা টানে আরেকটা আসছে, কিন্তু জায়গায় সে কুলাইতে পারতেছে না। কারণ হচ্ছে তিনটায় 1% করে লেফট মার্জিন লেফট নিছে। আর এখানে আমি উইথ দিয়ে দিছি 32%। তো আমার হাতে থাকে তিনটায় যদি 32% করে নেয়, 30% করে দেই, 31% করে দিই আশা করি। হ্যাঁ, 31% করে দিলে এই যে জায়গা পাইয়া দিচ্ছে, তিনজন আইসা করছে। তো এখন যদি চাই এইগুলোকে ভাগ করতে আলাদা আলাদা, এটাও কিন্তু সম্ভব, আপনিই পারবেন। আচ্ছা, এটা গেল। এখন আমার নিচে যেটা বলছিলাম যে জিনিসটা লাগবে, এটা হচ্ছে যে ও এগুলা এখানে 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 আবার তিনটা ভাগ, মানে তিনটা জিনিস নিতে হবে প্রতিটার ভিতরে। আচ্ছা, এটা সম্ভব, এটা বেশি একটা প্রবলেমের কাজ না। এটা তিনটা, একটা H1 H3 নেই। আচ্ছা, একটা H3 নিলাম, একটা পি ট্যাগ নেই, নিচে একটা লিংক নেই। ওকে, আমার ডিজাইনটা এই যে এমন হয়েছে যেটা চাইছিলাম। সো এখন আমরা যেটা করব, প্রত্যেকটার মধ্যে একই জিনিস দেওয়ার জন্য এটাকে কপি করে তিন তিন তিনবার পেস্ট করলেই হবে, মানে তিনটা নিলেই হবে। এই যে আমার কাছে এটা আসছে, আমার এর থেকে ভালো এই এই জায়গার মধ্যে এর থেকে ভালো প্রয়োজন নাই আমি মনে করি। তো এখানে আমি দুইটা দিলেও হয়, কিন্তু দুইটা দিলে আমার এই কল থ্রির কোনো মূল্য থাকলো না। আচ্ছা, এইবার হইতেছে এই যে জায়গাটাকে নিলাম, এখন নিচে যে জায়গা আছে এখানে আমি আরো একটা সেকশন নিব। তিনটা সেকশন নিয়েছি। এখানে একটা কন্টেন্ট সেকশন নেওয়া হয়েছে, আর একটা ডিপ নিব। এই ডিপটা নিবে পুরা স্ক্রিনের। আমি কিন্তু তিনটা নিছি 30% করে, 31% করে। এখন একটা নিব একাই 98, মানে 100%। কল 98, কল 12 দেই সোজা কথা, মানে ফুল স্ক্রিনটা নিয়ে নিব সে। কল 12-র জন্য কিছু ডিজাইন করতে হবে। আচ্ছা, এখানে এইভাবে দিলে আপনারা বুঝতে পারবেন না, আমি সাজায়া দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এইভাবে মূলত হবে। এখন এখান থেকে কিছু জিনিস কল 12 কপি করব।
এটার সব কিছুই নিব, কিন্তু খালি চেঞ্জ করব, আর কিছুই না। খালি এখানে 31%-এর জায়গায় আমি 100% দিব। হাইট 50% দেওয়া দরকার নাই, এটার হাইট প্রয়োজন নাই, এটা অটো হাইট হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা এটাই থাকবে। তারপরে মার্জিন লেফট প্রয়োজন নাই, ফ্লট লেফট প্রয়োজন নাই, আমার এই দুইটা হইলেই হইতেছে। আচ্ছা, এখানে কোনো কন্টেন্ট না দেওয়ার খাতিরে আসে নাই। এই যে দেখেন, কন্টেন্ট দিলাম, এখানে দুইটা ভাগ হবে। কি দুইটা ভাগ হবে? একটা ভাগের মধ্যে ব্লগ আর্টিকেলের একটা ছবি থাকবো, আরেকটা পার্টের মধ্যে ব্লগ আর্টিকেলের সামারি থাকবো। ডাইন পাশে একটা বাটন থাকবে। ডাইন পাশে বলতে কি, নিচে একটা বাটন আসবে যে ভিউ মোর, যেমন এইটার মধ্যে দিছিলাম। তো এখানে প্রথমে রাখি দুইটা ডিপ নিতে হবে আমাদের। প্রথমেই দুইটা হ্যাঁ, এটার ভিতরে দুইটা ডিপ নিতে হবে। দুইটা ডিপ, এগুলোর ক্লাস হবে, এগুলোর ক্লাস হবে ব্লগ। এই একটা ডিপ হবে, সরি আমার একটু ভুল হইতেছে, একটা ডিপ হবে, এটার নাম হবে IMG। IMG নামে একটা পিক হবে। আরেকটা ডিপ হবে, এখানে একটু সাইজ করে করে নিতে হইব এইভাবে। আরেকটা ডিপ হবে, এটা হবে টেক্সট, ডিআইবি ডিপ, ডিপ ডট টিএক্সটি টেক্সট। আচ্ছা, এখন এখানে হবে টেক্সট। দেখেন এখানে আইসা পড়ছে, আর ইমেজেরটা এখনো দেয় নাই। এখানে এতগুলো হবে না মূলত। আচ্ছা, এ মূলত কি নিব? আচ্ছা, এটা গেল। এইভাবে যেহেতু আমরা ভাগ করতে পারছি, তাহলে বাকিগুলো ভাগ করতে পারবো। তো ইমেজ, এটাকে আমি কি করব, প্যারেন্টের সাইজ থেকে 10% জায়গা দিব। ইমেজ, ইমেজের মধ্যে উইথ হবে, উইথ হবে প্যারেন্টের কাছ থেকে। এখানে উইথ যদি অটো দেই তাহলে কি হয়? অটো দেই, টেক্সটের উইথও যদি অটো দেই তাহলে কি হবে দেখি। উইথ, এটার সাইজ হবে, উইথের সাইজ হবে 10% না 12%। মানে আমি আপনাদেরকে এই পার্সেন্ট ভ্যালুটা বেশি বেশি ইউজ করায় দেখাইতেছি, কারণ হইতেছে যাতে আপনারা ব্যাপারটা আর একটু সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারেন, মানে যাতে পরিষ্কার হন। এই যে দেখেন, এখানে সে কি নিছে, হাইট দেওয়া হয় নাই, যার কারণে হাইটটা দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। হাইট, হাইট 50 পিক্সেল। হাইট কালারটা মানে, কি জানি একটা ভুল করছি, দেখি কি ভুল করছি।
আচ্ছা, মানে 15% জায়গা তারে দেওয়া হয়েছে। এখন টেক্সট যেই সেকশনটা আছে এটাকে আমি দিব টেক্সট যেটা আছে এরে দেওয়া হবে 12%। যদি বাদ দেয় তাহলে আমার 88% থাকে, কালার সেম হবে। 88% থাকে, কিন্তু 88% তারে দিব না, তারে দিব 85%। আর 1% দিব হইতেছে মার্জিন। এইবার এই দুইটাকেই প্লট লেফট করতে হবে। প্লট লেফটের কাজ হইতেছে, এই যে লেফট লেফট করতেছি, লেফটের কাজ হইতেছে যদি আমি লেফট করি তাহলে সে তার জায়গাটা ছাইরা দিয়া উপরে যে এলিমেন্ট আছে ঠিক তার ডান পাশে যায় বসে, মানে বাম থেকে রাইখা সে ডান দিকে বসে। দেখেন, টেক্সটের দিছি প্লট লেফট, এটারও দিতে হবে প্লট লেফট। ক্লিয়ার? আশা করি এখন যে এইখানে যে ডিজাইনটা করছি কল বারোর ডিজাইনটা হইতেছে এটা। এই আমি এখন এই কল বারোটাকে যদি কপি করি অনেকবার, তাইলেই কিন্তু আমার এই যে এখানে যে কল বারো আছে, এই কল বারোটাকে যদি আমি কিছুবার মানে ধরেন 5 বার দিই তাহলে সে 5 দিকে যাবে। সেভ দিলাম। দেখেন এই যে ডিজাইনটা, মূলত ডিজাইনটাই যে এরকম হইল। আমি আশা করি আপনাদেরকে মানে এই অল্প সময়ে, মনে হয় কিছু বেশি সময় হয় নাই, অল্প সময়ের মাধ্যমে যে এতটুকু কইরা দেখাইতে পারছি, আমি মনে করি অনেক বেশি দেখাইতে পারছি। তো থাকবেন ভালো, আগামী ভিডিওর পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আশা করি ভালো থাকেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।